নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমাদের রেসিপি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করব। তো আমি এই রান্নাটা কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কাটাকাটি শুরু করি। কলাটা আমি কেটে নিচ্ছি। দেখুন, যে এরকম করে কেটে নেব। বন্ধুরা দেখুন, আলুটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। বন্ধুরা দেখুন, কিছুটা কাঁঠালের দানাও আমি দিয়ে দেবো এর ভিতরে। উনুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা উনুন ধরে আছে, আমি কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজার জন্য কড়াই আমি সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, মাছে আমি একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব। হলুদ, মাছটা ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখুন বন্ধুরা, মাছটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, একটু পরে নামিয়ে দেবো। তেলে আমি আলু আর কাঁচকলাটা একটু ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে তরকারিটা ভেজে নেব। তরকারিটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তরকারির জলটা ফুটে উঠেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটুখানি সময় ফুটাবো। ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো জিরে, ভাজা জিরে আমি কিছুটা তুলে নিচ্ছি, বেটে দেবো তাই। দিয়ে দেবো তেজপাতা। এবার তরকারিটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে,
দেখুন যে জিরেটা আমি তুলে রেখেছিলাম, বেটে আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আমি তরকারিটাই জিরের উপরেই নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। দেখুন রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।